হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন শোতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এবং এই যে বিষয়টি বা এই যে শোটি সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড, কারণ তোমরা সকলেই জানো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি ছাত্রছাত্রী হয়তো এই পরীক্ষাটি দিতে প্রচণ্ড উদ্গ্রীব। আর উদ্গ্রীব হবেই বা না কেন, কারণ এই পরীক্ষায় যে চাকরিটি পাওয়া যাবে সেটি সব থেকে সুখের চাকরি, কারণ স্কুলে চাকরি, প্রচুর ছুটি, ওয়ার্কিং আওয়ার্স কম, মাত্র 6 থেকে 7 ঘন্টা। অর্থাৎ চাকরি পেয়ে গেলে তুমি এর পাশাপাশি অনেক কিছু কাজ করতে পারো এক্সট্রা। সুতরাং ওয়ার্ক লোড কম, প্রেশার কম, প্রচুর ছুটি। সুতরাং এই চাকরিটা কেন একটা স্টুডেন্টের লক্ষ্য হবে না? আর সব থেকে বড় কথা, এই চাকরিটি 8 পাস এবং 10 পাসের যোগ্যতায় হচ্ছে। স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট যারা এই মুহূর্তে গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে বিভিন্ন বই কিনে তারা শুরু করে দিয়েছে। কিন্তু প্রস্তুতি শুধু এইভাবে নিলে কিন্তু হবে না। প্রস্তুতি নেওয়ার আগে তোমাকে জেনে নিতে হবে যে কোন কোন টপিকগুলো আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ টপিকগুলো যদি ভালো করে না পড়ি আমরা, তাহলে এই এই 2.5 মাস সময় আমরা সব কিছু কিন্তু কমপ্লিট করতে পারবো না। তাই 2.5 মাস সময়ে তুমি এই যে জিকে, সিএ, ম্যাথ, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো, এইগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো একদম ভালো করে পড়বে, তার জন্যই এই ভিডিওটি তোমাদের কাছে আমি করে আনছি। কারণ সকলেই তোমাদের এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত। তাই যারা যারা এই পরীক্ষাটি দিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই আশা রাখবো। এবং তোমরা সকলে এই ভিডিওর লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে। তো আমরা সকলে এই বিষয়টি সবাই জানি যে 16 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে আগামী সপ্তাহতেই আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তার আগেই ফুল নোটিফিকেশনটা বেরিয়ে যাবে। নোটিফিকেশনে তেমন কিছুই থাকবে না, পরিষ্কার কি কি সাবমিট করতে হবে সেই বিষয় নিয়ে একটা থাকবে। তাই এটা নিয়ে বিশেষ কিছু মাথা ব্যথার দরকার নেই। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 31/10 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে? তো ফর্ম ফিল আপের যখনই নোটিফিকেশন আসবে আমি জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আসল কথাটায় আসি, আমাদের পড়তে হবে কি? আমরা সবাই জানি গ্রুপ সি পরীক্ষার জন্য আমাদের লিখিত পরীক্ষা দিতে হবে 60 নম্বরের, আর গ্রুপ ডির জন্য আমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। 60 নম্বর এটা ভাগ করা হয়েছে 4টে সাবজেক্টে। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ওয়েটেজ সেম। যেমন ধরো, যেমন সিএ কারেন্ট অ্যাফেয়ার্স 15টা প্রশ্ন আসবে 15 নম্বরে, জিকে 15টা প্রশ্ন আসবে 15 নম্বরে, ম্যাথ 15টা প্রশ্ন আসবে 15 নম্বরে, ইংলিশ 15টা প্রশ্ন আসবে 15 নম্বরে। সুতরাং ম্যাথ, ইংলিশ, জিকে এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে মূল সাবজেক্ট থাকবে তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য 15x4 60 নম্বরের। ঠিক আছে? গ্রুপ ডির জন্য 40 নম্বরের প্রশ্ন, তবে 40 নম্বর ডিভাইড করা হয়েছে একটু অন্যরকম ভাবে। পুরো কংক্রিট ডিভাইড নেই, 3টে সাবজেক্টের মধ্যে ডিভাইড করা হবে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং ম্যাথ। এখানে ইংলিশ থাকবে না। তাই যারা ইংলিশে ভয় পাও তাদের জন্য গ্রুপ ডি পরীক্ষাটা বেস্ট, এবং সব থেকে বেশি সিট 5400 সামথিং ওপরে সিট আমাদের গ্রুপ ডিতে কিন্তু রয়েছে। সুতরাং যারা ইংলিশে প্রচন্ড ভীতি তারা অবশ্যই কিন্তু এই গ্রুপ ডির পরীক্ষাটা দিতে পারো, কারণ এখানে ইংলিশ নেই। আর গ্রুপ সি পরীক্ষার জন্য ইংলিশ এবং ইংলিশ তো দরকারি। তো এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটি, আমি এই টপিকটা বেছে এনেছি কিভাবে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বা লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখবে এই জায়গা থেকে বেশ ভালো কোশ্চেন এসছে। মানে এগুলো হচ্ছে ওয়েটেজ এক একটা টপিক, যেখান থেকে তোমরা কোশ্চেন পাবেই, একদম 100% পাবেই। এই আজকের ডেট এবং টাইম দিয়ে লিখে নাও, এইটা পাবেই তুমি। সেই বিষয়গুলো বা টপিকগুলো কি একবার আমি একটু দেখিয়ে দিই তোমাকে। ফার্স্ট অফ অল, প্রথমে আমি জেনারেল নলেজের বলি, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা জেনারেল নলেজ। জেনারেল নলেজ আমাদের মূল 3টে জায়গা ভালো করে দেখে যেতে হবে, 3টে থেকে ম্যাক্সিমাম 4টে। 3টে জায়গার মধ্যে কি আছে? এক হচ্ছে সায়েন্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স এবং বায়োলজি একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে? দেখে যেতে হবে আমাদের হিস্ট্রি কাম পলিটির জায়গাটা। আর 3 নম্বর তোমাকে দেখে যেতে হবে কি, ভূগোল কাম, মানে ভূগোল দিয়ে তোমার আঞ্চলিক যে নৃত্য, গান, এইগুলোকে দেখে যেতে হবে। তাহলে মোট 3টে ওয়েটেড সাবজেক্ট তোমার জিকেতে, বারবার বলছি
তিনটে হচ্ছে সব থেকে বেশি ওয়েটেড সাবজেক্ট তোমার, ঠিক আছে। এবং কোন কোন জায়গাগুলো তোমাকে দেখতে হবে যদি আমরা দেখি, যেমন হচ্ছে ভারতের ভূগোল। এই যে ভারতের ভূগোল মানে তো বিশাল বড় এরিয়া, এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু ভূগোল, জলপ্রপাত, ঠিক আছে, বাঁধ, নদী, এইগুলোকে তোমাকে ভালো করে দেখে যেতে হবে। কোশ্চেন আমাদের এই জায়গা থেকেই আসে, ঠিক আছে। যদি আমরা বর্তমান জাতীয় সংবাদ বলি, দেখো এই সংবাদ মানে কি, ধরো কোথাও সামিট হয়েছে কোথাও, ঠিক আছে, কোথাও মানে কারেন্ট ইভেন্টগুলো কিছু হয়েছে, সেগুলো এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে। ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য এটা কিন্তু এই ভূগোলের মধ্যেই চলে যাবে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মধ্যে আমাদের সায়েন্সের জায়গা চলে আসবে। যেমন ধরো আমি জীবন বিজ্ঞানের সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে জীবন বিজ্ঞানের যে জায়গা থেকে বেশি কোশ্চেন এসছে সেটা হচ্ছে ভিটামিন থেকে প্রচুর প্রশ্ন এসছে, ভাইরাস থেকে প্রশ্ন এসছে, সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন এসছে। ফিজিক্সের যদি আমরা বলি, আলো চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন দিয়েছে তোমাকে, নিউটনের সূত্রর চ্যাপ্টারটা থেকে আমাদের ভালো প্রশ্ন দিয়েছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রোগগুলো থেকে, জীবন বিজ্ঞানের রোগ বা মানে কি কোথা থেকে রোগ হচ্ছে, মানে ম্যালেরিয়া কিসের প্রভাবে হয়, ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি হয়, ঠিক আছে, শ্বসন থেকে কোশ্চেন আসে। তো এই ধরনের চ্যাপ্টারটা জীবন বিজ্ঞানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি বলছি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু বারবার এই কথাটা তোমাদের সামনে তুলে ধরছে, সুতরাং এটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, ভারতের অর্থনৈতিক সমস্যা, এটা অনেকটা, এটা পুরো অর্থনীতি পড়ে গিয়ে কোনো লাভ নেই। তুমি যদি ভারতের পুরো অর্থনীতি পড়তে যাও তাহলে হবে না, তাহলে বেকার হবে তোমার। তাহলে অর্থনীতিটা তোমাকে কি করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। যেমন ধরো এই যে জিএসটি মুকুব হয়ে গেল, তাহলে জিএসটি রিলেটেড যখন আমি প্রশ্ন করব সেটাও কিন্তু একটা অর্থনীতির মধ্যেই আসবে। তাই অর্থনীতিকে, প্রপার অর্থনীতি পড়ে এই গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য কোনো দরকার নেই, অত পড়ার দরকার নেই, বেকার হবে। ওটাকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে মার্চ করে নাও, সুবিধা হবে তোমাদের কোশ্চেন পেতে। এবার আছি রাষ্ট্রবিজ্ঞান। দেখো রাষ্ট্রবিজ্ঞানকে ইতিহাসের সঙ্গে মার্চ করে নাও, সুবিধা হবে। দেখবে আমি সকাল 9টায় তোমাদের ফ্রি হিস্ট্রি এবং পলিটির ক্লাস করাই, তোমরা সবাই জানো তো? যদি না জানো একটু জেনে রাখো, ঠিক সকাল 9টায় এই চ্যানেলেই আমি হিস্ট্রি এবং পলিটির ওপরে ক্লাস নিই। তোমরা পারলে ওই ক্লাসে জয়েন করো। প্রত্যেকটি ক্লাসের নোট আমি পিডিএফ আকারে তোমাদের গ্রুপে দিয়ে দিই। যারা এখনো গ্রুপ জয়েন করনি তারা এই যে নাম্বারটা দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। তোমরা সেই গ্রুপে জয়েন থাকো, WBSSCর গ্রুপটাতে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবে যে হিস্ট্রির পাশাপাশি কিভাবে পলিটি পড়া যায়। তাই হিস্ট্রি কাম পলিটি এই জায়গাটা এখানে তুমি কভার করতে পারবে। হিস্ট্রির কোন জায়গাটা পড়তে হবে, এনসিয়েন্ট আর মডার্ন পার্টটা তোমাকে দেখে যেতে হবে। মিডিয়েভেল থেকে তুমি যদি নাও দেখে যাও কোনো অসুবিধা নেই, সেখান থেকে কোশ্চেন তুলনামূলক অনেক কম আসে আমাদের, ঠিক আছে। তাহলে হিস্ট্রি হয়ে গেল। আর তোমাকে এই যে 4টে সাবজেক্ট আমি বললাম জিকের মধ্যে, সেটা ভালো করে দেখো। দেখো এই যে সংস্কৃতি আর ঐতিহ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জিওগ্রাফিক্যাল বিষয়গুলো চলে আসছে। তার জন্যই বলছি জিওগ্রাফি দেখো ভালো করে, হিস্ট্রি পলিটি দেখো, আর বিজ্ঞানের চ্যাপ্টারটা একটু দেখে যাও। বিজ্ঞানের মধ্যে দুটো খুব ভালো করে দেখো, একটা হচ্ছে বায়োলজি এবং আরেকটি হচ্ছে ফিজিক্স। কোন কোন জায়গাগুলো আমি বললাম এগুলো প্রত্যেকে মাথায় রেখো, ঠিক আছে। হয়ে গেল। চলে আসি আমরা পরেরটাতে, চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে শুরু থেকে শেষ পর্যন্ত কিচ্ছু নেই, মানে প্রচুর আছে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু তুমি মনলি কোন জায়গাগুলো দেখবে। ধরো আজকে পরীক্ষা হচ্ছে নভেম্বর, যদি আমি ধরি, তাহলে অক্টোবরে আমাদের মোটামুটি কোশ্চেন সেট রেডি হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, একদম নভেম্বর মানে সেপ্টেম্বর থেকে স্টার্ট করে একদম আগের বছরের, মানে একদম জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বরের মধ্যে কি কি ইভেন্ট ঘটেছে সেগুলোকে মন দিয়ে ভালো করে জানতে হবে। যেমন ইসরোর কিছু ঘটনা যেটা কারেন্ট হলো, কোনো সামিট হয়েছে কিনা, কোনো খেলা হয়েছে কিনা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, এই খেলাগুলো, কে কোন জাতীয় পুরস্কার পেয়েছে, মানে সরকারের উদ্যোগে কি কি নতুন প্রকল্প এসেছে, এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই কারেন্ট ইভেন্ট যদি না জানো তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া আর ওই মুখস্থ করে কোনো কিন্তু লাভ নেই ওরকম করে। তাই একদম সিকোয়েন্স অনুসারে করো। সকাল 8টাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় ফ্রি ইউটিউবে, সেই ক্লাসটা তোমরা কিন্তু দেখতে পারো। চলে আসি এবার নেক্সট পরেরটা কি আছে, ইংলিশ।
ইংলিশে তোমাকে বেশি কিচ্ছু পড়তে হবে না, এই 5টা টপিক তোমাকে দেখে যেতে হবে। একটা ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে, কারণ তোমাকে কিন্তু এরর কারেকশন করতে দেবে, এবং এই এরর কারেকশন করার জন্য এই গ্রামাটিক্যাল যে রুলসগুলো দরকার সেগুলোকে কিন্তু জানতে হবে, কারণ এরর কারেকশন আসবেই এবং সেটা অনেক পরিমাণেই আসবে। আর কি আছে, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন, সিনোনিম আর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। আর এখানে যে ফান্ডামেন্টাল ইংলিশ গ্রামার মানে কি, ওই যে প্রিপোজিশন, ঠিক আছে, আর্টিকেল, এগুলো কোন কোন জায়গায় বসে, ফিলিং দি ব্ল্যাঙ্কস, এই জায়গাগুলো তোমাকে কিন্তু করতে হবে। তাই আমি তোমাদের মানে ইংলিশে একদম বেছে টপিক এনেছি, কারণ ইংলিশ আমাদের একটু ভয় লাগেই, তাই ইংলিশের জন্য একদম টোটাল 5টা টপিক কিন্তু বলে দিলাম। এই টপিকগুলো ভালো করে প্রত্যেকে দেখে যাবে, ঠিক আছে। চলে আসি পরেরটাতে যদি চলে আসি তাহলে হচ্ছে আমাদের অঙ্ক। দেখো অঙ্ক আমরা প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে সব থেকে বেশি পেয়েছি, সেটা হচ্ছে এই যে ছাড় চ্যাপ্টারটা থেকে বেশি পেয়েছি আমরা, ঠিক আছে। আমরা লাভ ক্ষতি থেকে অঙ্ক পেয়েছি ভালো, আমরা ভগ্নাংশ থেকে সব থেকে বেশি কোশ্চেন পেয়েছি, আমরা সময় এবং কাজ দূরত্ব থেকে পেয়েছি, আমরা অনুপাত থেকে পেয়েছি, শতাংশ থেকে পেয়েছি। তাহলে দেখো, এবং হ্যাঁ এটা তো বলা হলো না, দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক মানে হচ্ছে ওই বিভাজন থেকে আমরা কিন্তু কোশ্চেন পেয়েছি। সুতরাং আমরা এই যে 5টা চ্যাপ্টার বললাম, এই 5টা চ্যাপ্টার তোমার ভীষণ ইম্পর্টেন্ট। লাভ ক্ষতি দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে পড়বে, ঠিক আছে। সহজ ছাড় সহজ সুদ ভালো করে পড়বে, ভগ্নাংশ এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, সময় কাজ দূরত্ব এটা অবশ্যই ভালো করে পড়বে, এবং পার্সেন্টেজ এটা তো পড়বেই। সুতরাং এই যে 6টা চ্যাপ্টার আমি বললাম, এই 6টা চ্যাপ্টার মিলিয়ে নিও তোমরা যে এই 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন কতগুলো আসবে, কারণ আজকের এই বিষয় এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি, তাই এই টপিকগুলো প্রত্যেককে ভালো করে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার, আশা করে বুঝেছি। গ্রুপ ডির ক্ষেত্রে সেম জায়গায় এরকম নয় যে গ্রুপ ডি তুমি আরেকটু কম পড়ে পড়ো, একদমই নয়, তুমি খালি ইংলিশটাকে বাদ দেবে, বাদ বাকি যা যা বললাম একদম পড়ে যাও মাধ্যমিক লেভেলের, ঠিক আছে। যেমন গ্রুপ সির প্রস্তুতি নিচ্ছ, গ্রুপ ডিরও সেম ওয়াইজি টপিকগুলো ভালো করে রেডি করো, কারণ পরীক্ষা কিন্তু রয়েছে। ক্লিয়ার এবার? তো আশা করি এবার সবাই পরীক্ষায় বুঝে গেছো যে কোন কোন জায়গাগুলো আমাকে সব থেকে আগে দেখতে হবে, তারপরে সময় পেলে অন্যগুলোকে দেখো, কোনো ব্যাপার নেই, তবে এইগুলো ছেড়ে নয়। এবার আমরা চলে আসি আমাদের এই বিষয় ছাড়াও, যারা যারা মনে করছি যে না এই 2.5 মাস আমরা কোনো রকম রিস্ক নেব না, স্যার আপনাদের কথায় উঠবো, আপনাদের কথায় পড়বো, সুতরাং আপনারাই আমাদের সম্পূর্ণ ট্রেনিং করাবেন, তাহলে বলবো তাহলে আমাদের ভরসা যখন করেছো তাহলে আমাদের ব্যাচে এসে পড়াশোনা শুরু করে দাও। খালি একটা কথায় মাথায় রাখতে হবে, এই 2.5 মাস তোমাদের কিন্তু আমরা প্রচুর পরিমাণ খাটাবো। কেন খাটাবো? কারণ এই 2.5 মাস প্রস্তুতি পেলেই তোমার কিন্তু বাকি জীবনটা আনন্দে কাটবে, না হলে কিন্তু হবে না। তাই আমাদের কথা অনুসারে যদি চলতে পারো তাহলে অবশ্যই আমাদের ব্যাচে আসো, কারণ আমরা এখন দিনে তোমাকে ধরে রাখতে পারো প্রায় 4টের ওপরে কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করছি, কারণ দরকার তোমার 4টে ক্লাস, প্লাস তোমাকে আমরা সবসময় মক টেস্টের মধ্যে রাখছি, কারণ যত মক টেস্ট করবে তোমরা, ভুল হোক আমি জানি না, আবার নতুন করে জানবো, তো এইভাবে যখনই আমরা পড়তে পারবো তখনই ভাববে তোমার প্রস্তুতি ভালো হচ্ছে, তুমি পরীক্ষার জন্য রেডি হচ্ছ, পাস করবে। আর যদি প্রথম থেকেই ফাঁকি হয় তাহলে কিন্তু আলটিমেট এই 2.5 মাস যদি আমাদের ফাঁকি দিতে হয় তাহলে আর কিন্তু পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, কারণ বলছি আবারও বলছি পরীক্ষায় কম্পিটিশন কিন্তু ভয়ঙ্কর টাফ হতে চলেছে। তাই যারা আমাদের ভরসায় ভর্তি হচ্ছ এবং চিন্তা করেই নিয়েছো 2.5 মাস আমরা জীবনে যা পরিশ্রম করিনি, এই 2.5 মাস আমরা পরিশ্রম করব, কারণ আমাকে চাকরিটা পেতেই হবে, এরপরে আর পরীক্ষাটা দিতে পারবে না, তাদের জন্য আমাদের কাছে এই যে ব্যাচটি রয়েছে এই ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও। একদম সিম্পল কথা, এই যে ব্যাচ 8 তারিখ থেকে শুরু হয়েছে, এখনো 2টো ক্লাস বাকি আছে, ঠিক আছে। প্রত্যেক দিন ক্লাস, সোম থেকে শনিবার পর্যন্ত, এবং এই ক্লাসগুলো লাইভ ক্লাস। এখানে দেখেছো কতজন টিচার আছে, সবাই ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পড়াবেন। কিভাবে দেখো ভালো করে, জিওগ্রাফি আলাদা স্টাডি প্ল্যান, মানে আলাদা এখানে স্যার ম্যাডাম ক্লাস নেবেন, হিস্ট্রি আলাদা, সিএ আলাদা, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, দেখতে পাচ্ছ সায়েন্সের ওপর আমরা জোর দিয়েছি, তার মানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য সম্পূর্ণ আলাদা একটা ব্যাচ, মানে স্টাডি প্ল্যান রয়েছে। ইংলিশ
জিকে ইকোনমিক্স, ম্যাথ, পলিটি, স্পেশাল ক্লাস। কি হবে স্পেশাল ক্লাসে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ডিসকাস করলে তোমাদের ভালো হয় না, তাহলে সেইগুলোকে আলোচনা হবে। তাহলে এই হচ্ছে ব্যাচের রোল মডেল, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থেকে যাবে। তুমি যখন খুশি যতবার খুশি ক্লাসটাকে দেখতে পাবে। ক্লাসটার রেকর্ডেড ভিডিওর নিচে পিডিএফ শো করবে, সেই পিডিএফকে তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং সেটা পড়তে পারবে। মক টেস্ট পেয়ে যাবে, 7000 এমসিকিউ কোশ্চেন ব্যাংক ফ্রিতে পেয়ে যাবে। আর যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কম্পিউটারের একটি ফুল কোর্স ফ্রিতে পেয়ে যাবে, টাইপ মাস্টার্সের একটি কোর্স ফ্রিতে পেয়ে যাবে, আর স্মার্ট স্টাডি 3.0 ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই ব্যাচে। যারা বলো না যে আমরা 5 ঘন্টার বেশি বা 1 ঘন্টার বেশি পড়তেই পারি না, পড়ার ইচ্ছাই থাকে না, তারা কি করবে? তাদের 8 থেকে 10 ঘন্টা পড়াবে এই স্মার্ট স্টাডির ব্যাচটা। তাই সব মিলিয়ে আমরা এই ব্যাচটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। আমরা জানি যে তোমার জীবনে এই 2.5 মাস কতটা মূল্যবান, তাই সেই 2.5 মাসই যাতে তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিজের ভবিষ্যৎকে গড়তে পারো, তার জন্যই এই ব্যাচটি আমরা নিয়ে এসেছি। আড্ডা 24/7 বেঙ্গলির উদ্যোগে WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির একদম ফুল প্রিপারেশন প্রস্তুতি। ক্লাস শুরু হয়েছে আগামীকাল থেকে, যে কটা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। এবার বলি ব্যাচটার দাম কত? ব্যাচটার দাম হচ্ছে মাত্র 1038 টাকা। তবে 1038 টাকা কখন পাবে? যখন তুমি Y368 কুপন কোডটাকে ইউজ করে নেবে। তাই Y368 কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচটা 1038 টাকায় পেয়ে যাবে। তাই তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হবে অবশ্যই কল করে নিতে পারো আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, ঠিক আছে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো। বা যারা নিজে থেকে ভর্তি হতে চাও তারা কি করবে? প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা তুমি যে মোবাইল ফোনে ক্লাস করবে সেই মোবাইল ফোন থেকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো। ওপেন হয়ে গেলেই দেখবে তোমার ফোন নাম্বার এবং নাম চেয়েছে, সেটা দিয়ে দাও। দিয়ে রেজিস্টার করে নেবার পর তুমি দেখতে পাবে যে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশান দেখাবে। সেখানে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তারপরে হ্যালো বাংলা, ইংলিশ এই দুটোর মধ্যে একটাকে চুজ করবে। এটা ফোনের ভাষা হবে তোমার। হয়ে যাবার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যার ডান দিকের নিচে স্টোর বলে লেখা আছে। এই স্টোর অপশানে তোমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল, এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই দেখো WBSSCর গোল লোগোটা এসছে। এবার এই লোগোতে জাস্ট ক্লিক করলেই দেখবে এর ওরিয়েন্টেড যে ব্যাচটা আছে WBSSC, দাঁড়াও দেখাচ্ছি আমি, এই দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা সেটা দেখতে পাচ্ছ। এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো। ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে কি আছে? SEP20 কুপন অ্যাপ্লাইড, এখানে লেখা থাকবে সেপ্টেম্বর কুপন অ্যাপ্লাইড। সেখানে ক্লিক করলে এই পেজটা খুলবে। এখানে এন্টার কুপন কোডের ঘরে Y368 লিখে এই যে পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করে দেবে। তাহলেই দেখবে ব্যাচটার দাম কত হবে? মাত্র 1038 টাকা। এবার এই বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআইতে ক্লিক করে তুমি ফোনপে অথবা গুগল পের দ্বারা পেমেন্ট করতে পারবে। যদি ধরো তোমার ইউপিআই নেই, মানে ফোনপে বা গুগল পে নেই, তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই নাম্বার মানে আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লেখো। লিখে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার কাছে দেখবে একটা আড্ডা থেকে মেসেজ যাবে। সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ফোনে কংগ্রাচুলেশন বলে একটি মেসেজ আসবে, অর্থাৎ তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারলে, এটা তুমি দেখতে পাবে। আর এই প্রসেসগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই, তুমি কল করো ভর্তির সময়। নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য। তাহলে আশা রাখছি তোমরা প্রত্যেকেই এই বিষয়টা অবগত হয়ে গেলে। এবার পড়াশোনা শুরু করো, কারণ একটা করে দিন চলে গেলে তোমার থেকেও কিন্তু একটা করে দিন তুমি পেরিয়ে চলে আসছো, মানে এগিয়ে যাচ্ছ পরীক্ষার দিকে। তাই আর সময় নষ্ট নয়, একবারে 1038 টাকা দিয়ে ভর্তি হয়ে শুরু করে দাও ক্লাস। পুজোতে একটা জামা কাপড় কম হোক, কোনো অসুবিধা নেই, ভালো করে পড়ো।
পরের বার পুজোয় যাতে তুমি অনেক অনেক জামা কিনতে পারো এবং পুজোটা যাতে আরো ভালো যায় একটা সরকারি চাকরি পাওয়ার পর। তাই প্রত্যেকের শুভকামনা করি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, যাতে নেক্সট ভিডিও এলেই আমি তো মানে তোমার কাছে যাতে লিঙ্কটা চলে যায়, নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক প্রত্যেককে।